আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সাথে সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 8টা বাজে। তো আমার অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক এখনো বাকি আছে। ঘরটা মুছবো, আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো খুব ভালো লাগছে রোদ উঠেছে বলে, কারণ এতদিনে বৃষ্টি আর ভালো লাগছিল না। তো দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখো খুব সুন্দর রোদ উঠেছে। এই যে আমি দেখো অনেক জামা কাপড় মেলে দিয়েছি, এখনো মেলতে বাকি আছে। এই যে, আর ওখানে আমি সব জিনিসপত্র বার করেছি, ওগুলো ধোবো। আজ তো বাড়িতে লক্ষ্মী পুজো, তো আজ খুব সকাল সকাল উঠেছি 5টার সময়। দেখতেই পেলে সবাই তখন মানে দৌড়াতে যাবে এরকম যাচ্ছিল আমি যখন ঝাড় দিচ্ছিলাম আর কি। তো জিনিসপত্র সব বার করেছি। আমাদের মানে শ্বশুরবাড়িটা বিশেষত চাষি বাড়ি। আগে বেশি চাষবাস হতো, মানে শ্বশুরমশাই যখন ছিলেন আর কি। এখন অনেকটা কমে গেছে। তো জিনিসপত্র তো সব কিছুই রয়েছে। তো আজকের দিনে লক্ষ্মী পুজোর দিন বা বিশ্বকর্মা পুজো যাই বলো না কেন, ওগুলো কিন্তু সব আমাদের বার করে দিতে হয়। আর হাজব্যান্ড ওর গাড়িটা ধুচ্ছিল, আরও প্রচুর মানে আমাদের এখানে গাঁদা ফুলের চাষ হয়, তো জমি থেকে গাঁদা ফুল অনেক নিয়ে এসছে পুজো হবে বলে। আর আমি তো আগেই বললাম যে আমার ঘরটা মুছতে বাকি আছে, প্রায় সব কাজ হয়ে গেছে। সেই মতো আমি কিন্তু আমার ঘরটা মুছে নিচ্ছিলাম। ঘরটা মুছে ছেলেকে খাইয়ে দেবো, স্নানটা করে নেব। কারণ পুরোহিত মশাই তো চলে আসবেন। আমাদের এখানে একটা অসুবিধা হচ্ছে, একজনই মানে এক ঘরই পুরোহিত মশাই রয়েছেন, তো ওনাকে দিয়েই পুজো করাতে হবে। তো উনি যদি একবার চলে যান এসে, তাহলে কিন্তু কপালে অশেষ দুঃখ। কখন আসবেন তার কোনো ঠিক নেই। তো সেই জন্য সব কাজ তাড়াহুড়ো করে করে রেডি থাকতে হয়। উনি যখন আসেন তখন পুজো করে নিতে হয়। আর এই যে আমি যে জিনিসগুলো ধুয়েছিলাম না, সেগুলো কিন্তু এই দেখো খড়িমাটি আর সিঁদুর সবগুলোতেই লাগিয়ে নেব। এগুলোতে আমি স্নান টান করে এসে প্রথমে কিন্তু লাগিয়ে নিচ্ছি, দিয়ে রোদে দিয়ে দেব। তাহলে আলপনা দিলাম যেগুলো আর এই খড়িমাটিগুলো সবই শুকিয়ে যাবে, তো আমার লক্ষ্মী না সাজাতে সুবিধা হবে। আর এই যে যে জিনিসগুলো ধুলাম দেখলে মানে ধুয়েছি, কোদাল, তারপরে হচ্ছে বটি, দা, কাঁচি, যাই বলো না কেন বিভিন্ন রকম সরঞ্জাম চাষবাসের। তো সেগুলোকে আমি এবার খড়িমাটি আর সিঁদুর সব লাগিয়ে নিলাম। তো আমি লক্ষ্মীটা রেডি করব, তারপরে কিন্তু নিচে একটু রেডি নেবো। শাড়িটা পরেছি অবশ্য। তো এই লাগাচ্ছিলাম, আর এই সময় একটা দুঃখের খবর আমার সঙ্গে একটা সুখের খবর আসলো। সেই জন্য আমি সকাল থেকে এত তাড়াহুড়ো করে প্রস্তুতি করার পরেও লক্ষ্মী পুজো করতে পারলাম না। তো মনটা খুবই খারাপ লাগছে যে বছরে তো এই দিনটা আসে একবারই। তো লক্ষ্মী পুজো করবো বাড়িতে আনন্দ সহকারে। দুর্গা পুজোর আগে এটাই কিন্তু আমাদের বাড়িতে প্রথম পুজো শুরু হয়। আর এই পুজোটা হয়ে গেলেই না মনে একটা আনন্দ আসে যে দুর্গা পুজো আসছে আসছে। এটা হওয়ার পর থেকে সেই কথাটা মনের মধ্যে সবসময়ই ভাসতে থাকে। তো খুবই দুঃখজনক একটা ব্যাপার, আমাদের আজ লক্ষ্মী পুজোটা হলো না। কিন্তু এটাও খুশির খবর, হলো না এই কারণে যে কারণ আমাদের এক রিলেটিভের এক মেয়ে হয়েছে, মানে এটা একটা খুশির খবর। তো সেই কারণে আর পুজোটা করা হলো না। কিন্তু পুরোহিত মশাই আসবেন যথারীতি। ওই লক্ষ্মীর হাঁড়ি বাঙ্কারে তোলা থাকে, তো সেখানে ফুল জল দিয়ে যাবেন। আর আমি এই যে সব সাজিয়ে রেখে দিয়েছি, ধান কড়ি, লক্ষ্মীর ঘোমটা, এগুলো আর কিছুই দেওয়া হলো না, কারণ বলছে নাকি ওগুলোতে হাত দেওয়া যাবে না 7 দিন না হলে। তো কী করব, কিছুই তো আর করা যাবে না। আলপনাটা অল্প স্বল্প দিয়েছি, কিন্তু বাড়িতে তো ধুনো দেখাতে হবে আজকে। তো সারা বাড়িতে আমি কিন্তু ধুনোটা দেখিয়ে নিলাম পুরোহিত মশাই আসার আগে। আজ কিন্তু রান্নাবান্না কোনো কিছুই নেই, তোমরা আগেই দেখেছো। আর রান্না পুজো আজকের দিনটাকেই বলে, রান্না করি না বলে।
তো কালকে আমি তো সব কিছু বানিয়ে রেখেছি, সেই জল দেওয়া ভাত রয়েছে, সেগুলোকে আজ খেতে হবে। পুজো হয়ে গেলে কিন্তু একবার সে ভাতই খেয়ে নেব। আমি দেখো ঘরে আমি ধুনো দেখিয়ে সারা বাড়িতে, হাজব্যান্ড তো সকালেই বাড়ি থেকে বেরিয়ে গেছে, ও বাড়িতে নেই, কাজে চলে গেছে। তো বিকেলের দিকে আসবে হয়তো, কারণ আমাদের একটা নিমন্ত্রণ রয়েছে, ও যাবে, আমি যাব না, এরকম। নিমন্ত্রণ বলতে এই যে পুরোহিত মশাই এসছেন, দেখো হাঁড়িতে শুধু ফুল জল দিয়ে যাচ্ছেন। আর পুরোহিত মশাই চলে গেলে আমি কিন্তু সেই জল দেওয়া ভাত, আগের দিন যা রান্নাবান্না করে রেখেছিলাম সেগুলোই খেয়ে নিচ্ছি। ছেলেকে অবশ্যই এসব কিছু খায়নি, ওর জন্য একবার ভাত করে দিয়েছিলাম প্রেসার কুকারে সিটি মেরে, চাল ডাল দিয়ে সিদ্ধ খিচুড়ি মতো, তাই খাইয়েছি। বাচ্চা কোথায় ঠান্ডা ঠান্ডা লেগে যাবে সেই জন্য কিন্তু খাওয়াইনি। আরও আমার পাশে বসে আছে, আমার সঙ্গে কিন্তু আলু ভাজা খাচ্ছে। আর এই যে বললাম নিমন্ত্রণ আছে, সেখানে হাজব্যান্ড গিয়েছিল, তো ও অবশ্য ভিডিওটা ওই করে নিয়ে এসছে, তা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিলাম। দিগন্তপুষ্টি ওম গম কৈলাকায় নমঃ এই দিগন্তপুষ্টি ওম অধর্মায় নমঃ বিশ্বকর্মণি স্বাহা ওম গং বিশ্বকর্মণি স্বাহা ওম গং বিশ্বকর্মণি স্বাহা ওম গং বিশ্বকর্মণি স্বাহা। ওটা ছিল একটা কারখানা, কারখানাতে তোমার বিশ্বকর্মা পুজো হচ্ছে, সেখানেই হাজব্যান্ড গেছিলো। আরও এসছে প্রচুর প্রসাদ নিয়ে এসছে আমাদের জন্য, আমরা তো চাই। সেই প্রসাদগুলো আমি এখন বার করছি, গাড়িতে করে সব নিয়ে এসছে, বাড়ি থেকে কিছু নেয়নি। আর এই যে প্রসাদ, তো এইগুলোকে এখন রেখে দেবো সন্ধেবেলায়, সন্ধে টন্ধে দিয়ে তারপরে খাবো। কিন্তু আমারও এখন অনেক কাজ বাকি রয়েছে। তো এই দেখো জামা কাপড় অনেক কেচেছিলাম, এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে, তো আজকে একটু রোদ উঠেছে। ছেলের জামা কাপড় দেখো এতদিন কাচা হয়নি, কেচেছিলাম একটা একটা করে, কিন্তু সবগুলো কাচা হয়নি। তো আজকে কেচে দিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, মানে এত কাজের চাপ ছিল লক্ষ্মী পুজো কথা ভেবে। তো সেইটা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো জামা কাপড় আমি কেচেছি। আর ওর তো আলনা না, এবার গুছিয়ে আমি কিন্তু শোকেসের মধ্যে পুরে রেখে দেবো আলাদাভাবে। আর ঘুরতে যাচ্ছি, দেখো ও শোকেসের দরজাটা লাগিয়ে দিচ্ছে, এত দুষ্টু হয়েছে কি বলবো তোমার। তো ওটা এখানে রেখে দেবো এখন। আর এই যে দেখো যেগুলোকে সিঁদুর আর হচ্ছে খড়িমাটি লাগিয়ে রেখেছিলাম, ওগুলোকে তো আবার যথাস্থানে রেখে আসতে হবে। এগুলো মানে সামনে থাকলে ছেলে না সব নিয়ে হাত পা কেটে ফেলবে, তো আমি যেখান যেখান থেকে নিয়ে এসছিলাম সেখানে সেখানে আবার রেখে আসলাম। তো রাতে খাওয়া দাওয়া করে যখন বেরিয়েছিলাম, দেখলাম চাঁদটা খুব সুন্দর দেখাচ্ছে, আলো দিচ্ছে।